TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। সবাইকে স্বাগত জানাচ্ছি TBN24 টেলিভিশন আয়োজিত সাপ্তাহিক নিয়মিত আয়োজন TBN স্পেশাল। যারা বাসায় বসে সরাসরি দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে ইউটিউবে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন আমাদের সাথে। গত সপ্তাহে আমরা যেই ব্যাপারটি নিয়ে আলোচনা করেছিলাম, যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, সেটি ছিল ভেহিকল ইঞ্জিনিয়ারিং ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার। এবং তারপর আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি, বেশ কিছু কমেন্ট পেয়েছি, যে যার ভিত্তিতে আজকে তার দ্বিতীয় পর্বটি আমরা তৈরি করেছি। এই দ্বিতীয় পর্বটি যারা প্রথম পর্ব দেখেনি, সেটি কিন্তু আমাদের ইউটিউব পেজ আছে, যারা youtube.com যাবেন, TBN24 দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, সেখানে দেখে নেবেন যদি দেখা না হয়ে থাকে অথবা দেখে না থাকেন। আজকে যে দ্বিতীয় পর্ব আছে, এটি তার উপর ভিত্তি করেই আজকেরটি তৈরি করা। এবং এই টেকনোলজি আর এই ভেহিকল ভ্যালিডেশন ইঞ্জিনিয়ারের বেশ কিছু আছে। এটি দ্বিতীয় পর্ব যেহেতু বলছি, আমরা এর আর্কিটেকচার নিয়ে আলোচনা করব, টেকনোলজিটা নিয়ে আলোচনা করব, এর কিছু টুলস আছে যেটিকে জানতে হবে সেটি নিয়ে আলোচনা করব। এবং পরবর্তীতে যারা আপনারা অলরেডি এই লাইনে আছেন, এই বিষয় নিয়ে পড়াশোনা করছেন, অন্যদের চেয়ে একটু এগিয়ে আছেন, তাদের জন্য মার্ক ইন্টারভিউ নিয়ে বেশ কিছু প্রশ্ন থাকবে, যেটি আপনারা যদি আপনাদের ইন্টারভিউ থেকে থাকে আপনাদের যথেষ্ট সহায়ক হবে বলে আমি আশা করি। এবং একটি পর্ব আছে, সেটি হচ্ছে যে ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন হতে পারে, তার উপরে ভিত্তি করে বেশ কিছু প্রশ্ন আমরা তৈরি করে রেখেছি, সেটিও আপনাদের কাছে তুলে ধরবো। এবং অনুষ্ঠানের শেষের দিকে থাকবে একটি ঘোষণা, অ্যানাউন্সমেন্ট, যারা আগ্রহী তাদের সবার জন্য সেটি থাকবে। এবং এই আজকের বিষয়ে সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে যোগ দিয়েছেন শিবলু আহমেদ, টেক সাপোর্ট ফর ইউ, দুঃখিত, শুধু মিশিগান ওয়ারেন থেকে। শিবলু আহমেদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। আশা করি আপনি ভালো আছেন। আমরা যে গত সপ্তাহে যে পর্বটি করেছিলাম, সেটির ভিত্তিতে আমরা বেশ কিছু জিনিস আলোচনা করেছিলাম এবং বেশ কিছু বিস্তারিত আলোচনায় আমরা করেছিলাম। এবং বেশ কিছু আলোচনা ছিল, আমরা বলেছিলাম যে পরবর্তী বেশ কয়েকটা পর্ব জুড়ে আমাদের করতে হবে। তার কারণ হচ্ছে এটির এই বিষয়টি সেরকম ব্যাপক। এবং তার ভিত্তিতে আজকের দ্বিতীয় পর্ব আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করবো অনেকখানি। কিন্তু সবার সুবিধার্থে আমরা যেটি করতে চাই সেটি হচ্ছে জানিয়ে দিতে চাই যে আজকের যে অনুষ্ঠানটি সেটি হচ্ছে ভেহিকল ভ্যালিডেশন ইঞ্জিনিয়ারিং পার্ট 2। এখানে এটির বেশ কিছু পর্ব, একে বেশ কিছু ইনফরমেশন প্রেজেন্টেশন থাকবে, অন স্ক্রিন প্রেজেন্টেশন থাকবেন। শিবলু আহমেদ যখন ব্যাখ্যা করবেন এক একটা করে, আশা করি আপনার মনোযোগ দিয়ে শুনবেন। এবং শিবলু আহমেদ, আমরা প্রথম থেকেই শুরু করি একেবারে সবার সুবিধার্থে। আমরা গত সপ্তাহে যেটি আলোচনা করেছিলাম ছোট্ট করে, সেখান থেকে আপনি বলবেন যে ছোট্ট করে যে কী আমরা আলোচনা করেছিলাম। তার ভিত্তিতে প্রথমে আমরা যে আমাদের প্রথম স্লাইড আছে, সেটি শেষ হলে প্রথম স্লাইডটি দেখব এবং সেখান থেকে শুরু করব। আপনাকে না জানিয়ে একটি কাজ করা হয়েছে, এটা সারপ্রাইজ, আপনার জন্য সারপ্রাইজ এবং আমাদের ভিউয়ার যারা আছেন দেখছেন তাদের সবার জন্য সারপ্রাইজ, একটু গুড সারপ্রাইজ। যারা ইন্টারভিউর জন্য তৈরি হচ্ছেন, একেবারে দ্বিতীয় পর্বে বিরতির পর যখন হবে সেই পর্বে আমরা তুলে ধরবো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার ব্যাখ্যাও শিবলু আহমেদ দেবেন, কারণ উনি হচ্ছেন এই বিষয়ে একজন রীতিমতো এক্সপার্ট। কাজেই আমরা সেটিও তুলে ধরবো। শিবলু আহমেদ, চলুন আমরা শুরু করি। আমরা যেখান থেকে শেষ করেছিলাম গত সপ্তাহে, ছোট্ট একটু সামারাইজ দিয়ে আমরা চলে যাব আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ হাবিব ভাই এবং TBN24 এবং সব ভিউয়ার্সদের। আমি যদি রিক্যাপ করি, তাহলে আমরা গত সপ্তাহে ভেহিকল ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার অথবা ইনফোটেইনমেন্ট ইঞ্জিনিয়ার অথবা টেস্ট ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার এট অটোমোটিভ ইন্ডাস্ট্রি অথবা এমবেডেড ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার, আপনি যে নামেই ডাকুন না কেন, এগুলি সবগুলি মোটামুটি সিমিলার। এটার জন্য কি জানতে হবে, কোন টুলস, কোন টেকনোলজি, কিভাবে কাজ করতে হবে, কিভাবে জব পাওয়া যাবে, আমরা মোটামুটি লেভেলে গত সপ্তাহে সেই বিষয় নিয়ে আলাপ করেছি। এই সপ্তাহে আজকে যেটা থাকবে সেটা ছিল ভেহিকল টেকনোলজি আর্কিটেকচার নিয়ে কথা থাকবে। টুলস, কি কি টুলস আপনাকে শিখতে হবে, ডে টু ডে কাজ, ওই টুলসগুলি কিভাবে আপনি শিখলে যেগুলি মানে ইন্ডাস্ট্রি ওয়াইড অ্যাকসেপ্টেবল, যে আপনার যে কোনো অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে অথবা কোম্পানিতে আপনি এই টুলসগুলি জানলে আপনাকে মানে ইমিডিয়েটলি জবে নিয়ে নেবে। তো আমরা এটা নিয়ে আলাপ করব।
আর হাবিব ভাই যেহেতু মেনশন করেছে, লাস্ট পার্ট আমরা অ্যানাউন্সমেন্ট করব আমাদের ইউনিক মক ইন্টারভিউ সম্পর্কে, যেটা আমাদের প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা আমাদের মেম্বারদের জন্য। ইন দ্য ফিউচারে আমরা এটাকে লাইভ দেখাবো, probably next week, and then যারা মক ইন্টারভিউতে ইন্টারেস্টেড, অটোমেটিক মক ইন্টারভিউতে ইন্টারেস্টেড, তারা আমাদের সাথে যোগাযোগ করলেই আরো বিস্তারিত জানতে পারবেন। হ্যাঁ, তাহলে চলুন আজকের এই পর্বে যেতে আমরা আছে ডিপ ডাইভ ইনটু অটোমোটিভ ভেহিকল ভ্যালিডেশন টেস্টিং ইঞ্জিনিয়ারিং, যেটি আমরা আলোচনা করব আজকে দ্বিতীয় পর্বটি। প্রথম যে ইন্টারঅ্যাক্টিভ স্লাইডটি সেটি আমরা দেখে নিতে পারি অন স্ক্রিনে, এবং সেখান থেকে সেই আলোচনায় চলে যাব। চলুন আমরা প্রথম অন স্ক্রিন স্লাইডটি দেখে নিই। ওকে, ডিপ ডাইভ অন ভেহিকল ভ্যালিডেশন ইঞ্জিনিয়ারিং, সেটি আপনারা এখন বুঝে যাচ্ছেন, এবং আপনারা শিবুল আহমেদ যেটি বলেন যে মার্ক ইন্টারভিউ, এটির বিস্তারিত থাকবে, কাজেই আশা করি শেষ অংশ জুড়ে থাকবেন আপনারা, সেখানে থাকবে। আমরা পরবর্তী স্লাইডটি যদি দেখতে পারি অন স্ক্রিনে। ওকে, এখন যেটি আমরা দেখছি বেশ কিছু জিনিস এখানে আছে। শিবুল আহমেদ, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে টেকনোলজি, আর্কিটেকচার অ্যান্ড টুলস কাভারেজ, এটির মধ্যে বেশ কিছু জিনিস আছে, যেটি আছে ভেহিকল আর্কিটেকচার, ভেহিকল স্পাই, এটির কিন্তু স্পাইয়ের পার্ট 1 পার্ট 2 আছে, সেটি আমরা আলোচনা করব। বেঞ্চ টেস্ট আছে, অ্যান্ড্রয়েড অটো আছে, অ্যান্ড্রয়েড অটোমোটিভ আছে, ভেহিকল টু ক্লাউড V2C যেটিকে বলা হয়ে থাকে, জিরা উইচ ইজ আপনারা জেনে থাকবেন, ইতিমধ্যে বেশ কয়েকবার আমরা আলোচনা করেছি, প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল অ্যান্ড বাগ ট্র্যাকিং টুল। জিরা অত্যন্তই কার্যকরী এবং ইম্পর্টেন্ট জিনিস। রেডমান প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেটি আরেকটি প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল। শিবুল আহমেদ, চলুন ভেহিকল ট্র্যাকিং থেকে, ভেহিকল আর্কিটেকচার যেটি আছে সেখান থেকে আমরা শুরু করতে চাই। সো অনেকে অফকোর্স প্রশ্ন করে থাকবেন যারা দ্য অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে কাজ করেন না অথবা ভেহিকল ইন্ডাস্ট্রিতে কাজ করেন না, যে ভেহিকল আবার টেস্টিং কি, এটা আবার টেস্টিং কি করেন। নাম্বার 1, আপনার টেকনিক্যালি জানতে হবে না, নন টেকনিক্যালি বলি, ভেহিকল ভেরি কমপ্লেক্স একটা প্রোডাক্ট, অথবা আপনি এটা যন্ত্র বলতে পারেন, যেই যন্ত্রের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ পার্টস থাকে, তার মধ্যে আপনার ইসিইউ থাকে, তার মধ্যে আবার ইন্টারনাল নেটওয়ার্ক থাকে, কমপ্লেক্স নেটওয়ার্ক থাকে, তারপর হচ্ছে কিছু নেটওয়ার্ক আপনার ডিরেক্টলি কাজ করবে ইঞ্জিনের সাথে, কিছু নেটওয়ার্ক কাজ করবে অন্যান্য নেটওয়ার্কের সাথে, ইসিইউ গুলি নিজেদের ইন্টারনালি কানেক্ট, কিছু কাজ করবে ইন্টারনালি, কিছু কাজ করবে টু দ্য স্পেসিফিক ইসিইউর সাথে, বেশ কমপ্লেক্স। সো এই কমপ্লেক্স জিনিসগুলি তারপর বলবেন তাহলে আমার কাজটা কি। আপনার কাজটা হচ্ছে হলো, অফকোর্স এখানে যেহেতু কমপ্লেক্স, আমি গত সপ্তাহে টাচ করেছি, একটা ভেহিকল বানাতে হলে এটার একদম প্রোটোটাইপ থেকে শুরু করে POC, R&D, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, বেশ কিছু টিম, হাজার হাজার লোক কাজ করে একটা ভেহিকল আর্কিটেকচার বানাতে গিয়ে, এন্ড ইউ আর জাস্ট ওয়ান অফ দেম। ওকে, সো অফকোর্স আর্কিটেকচার ইজ নট ইউর জব, এটা তাদের আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং টিম আছে প্রত্যেকটা অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে, এটা তাদের জব যে ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচারটা ডিজাইন করা, ডিফাইন করা, এন্ড দেন এটাকে রিকোয়ারমেন্টে ফুলফিল করা। দেন আর্কিটেকচার উপর ভিত্তি করে যখন তারা রিকোয়ারমেন্ট চাচ্ছে, এই রিকোয়ারমেন্ট কিছু চলে যায় ভেন্ডরের কাছে, কিছু চলে যায় ইন্টারনেট R&Dর কাছে। R&D মিনস রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, তাদের নিজস্ব কোম্পানির নিজস্ব OEM এর কোম্পানির নিজস্ব টিম এটা ডেভেলপ করে থাকে। যেগুলি ডিসিশন হয় যে আমরা এগুলি ভেন্ডর থেকে, ভেন্ডর মিনস বাইরে কোম্পানিগুলি ডেভেলপ করবে, তাদের কাছে চলে যায়, তারা রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেভেলপ করা শুরু করে দেয়। আর এখানে ডেভেলপমেন্ট মেথডোলজি হচ্ছিল V-SPY অথবা V-শেপ বলা হয়। তারা ওয়াটারফল ফলো করে না, তারা অনেকটা V-শেপ ফলো করে, অনেকটা অ্যাজাইলের কাছাকাছি, বাট কমপ্লেক্স, অনেকটা মোর ডকুমেন্টেড ওয়ে, কারণ ওরা ডকুমেন্টেশন দিয়েই ভেহিকল ইন্ডাস্ট্রি চলে। কারণ আপনার আর্কিটেকচার যেহেতু কমপ্লেক্স, আপনি মুখে কথা বললে হয় না, আপনাকে ডকুমেন্টেড করার পরে এই ডকুমেন্টেশনটা বিভিন্ন ভেন্ডর কাছে চলে যায় অথবা ইন্টারনাল টিমের কাছে চলে যায়, তারা স্টার্ট করে ডেভেলপমেন্ট, তারপরে তারা আস্তে আস্তে আপনার রিলিজ শুরু করে দেয়, তারপরে ভ্যালিডেশনে আসে। ভ্যালিডেশনে ডিরেক্টলি আসে না, তারা এটাকে বলে সিমুলেটর বলে, আমরা সেটাকে বলে হলো ভেরি কমপ্লেক্স, যেটার কস্ট হচ্ছে হলো আপনার $1 মিলিয়ন, যেই আপনার সিমুলেটর দিয়ে পুরো ভেহিকলের প্রত্যেকটা পার্টস টেস্ট করে, ঠিক আছে। তো সেখানে চলে যায়, একটা পর্যায়ে আপনার চলে আসে হলো আপনার টেস্টিং টিমের কাছে, সেটাকে বলে ইনফোটেইনমেন্ট টেস্টিং টিম অথবা ভেহিকল ভ্যালিডেশন টিম। এদেরকে ইন এ নাটশেল বলা হচ্ছে UAT টিম,
ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। এটা কারণ হচ্ছিল এটাই, যেহেতু ভেন্ডরে ডেভেলপ করে থাকে আপনার পুরা মানে একটা মডিউল, তারাই টেস্ট কেস ডেভেলপ করে থাকে, তারা টেস্ট কেস গুলিকে নিজেরা টেস্ট করার পরে তারা পাঠিয়ে দেয় আপনার অটোমোটিভ ইন্ডাস্ট্রির কাছে, তাদেরকে বলে ওইএম। ওইএম টেকনিক্যালি আপনাকে হায়ার করে, অথবা আপনি ভেন্ডরের কাছেও হায়ার হতে পারেন। তা আপনার রোল হচ্ছে হলো ভেহিকল ভ্যালিডেশন অথবা ইনফোটেইনমেন্ট। তা আপনি করবেন কি, আপনি মোটামুটি নতুন যে হেড ইউনিট আসে, আমরা বলি নেভিগেশন অথবা হেড ইউনিট, আপনি যেটা বলেন, সেটার ভিতরে কিছু ইন্টারনাল অ্যাপ্লিকেশন আছে, কিছু এক্সটার্নাল অ্যাপ্লিকেশন আছে। ইন্টারনাল অ্যাপ্লিকেশন মিন্স ফার্মওয়্যার বলি আমরা, যেটা আপনার মানে হার্ডওয়্যারের যে মেইন সফটওয়্যারটা। আর এক্সটার্নাল অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার জিপিএস, রেডিও, তারপর হচ্ছে আপনার ইন্টারনেট, ব্লুটুথ, এদেরকে বলা হলো আপনার হেড ইউনিটের Okay. মধ্যে যে সফটওয়্যারগুলি দেখেন, এগুলি আমরা বলি ওই সফটওয়্যারগুলি। শিবলু এখন আহমেদ, থেকে আমি আমরা শুরু আসবে ভেহিকল স্পাই। শিবলু আহমেদ, আপনাকে একটু আমি থামাবো। আমরা যেহেতু এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের প্রথম সাবজেক্টটি যেটি ছিল সেটি হচ্ছে ভেহিকল আর্কিটেকচার। Yes. আমাদের তৃতীয় স্লাইড যেটি আছে সেটি আমরা দেখে নেই, কারণ তাহলে পরবর্তী যে বিষয়গুলো আলোচনা Yes. করবেন আপনি, সেটি সবার বুঝতে খুব সুবিধা হবে। আমরা তৃতীয় স্লাইডটি যেটি আছে ভেহিকল আর্কিটেকচার, সেটি আমরা যদি দেখতে পারি অন স্ক্রিনে, শিবলু আহমেদ, আপনি সেটা এখন যেটি আমরা দেখছি এটি দিয়ে আমরা শুরু করি, এবং তারপর আপনি বিভিন্ন যে বিষয় নিয়ে কথা বলছেন সেখানে চলে যাব। শিওর। সো অতএব দেখতেই পাচ্ছেন যে ভেহিকল, এটার সাথে আপনার ভেহিকল স্পাই সম্পর্ক আছে। হাবিব ভাই একটা ভালো পয়েন্ট আনছে। তারপর আছে হলো বেঞ্চ টেস্টিং আছে। সো টেকনিক্যালি আপনি যেটা দেখছেন স্ক্রিনে, এটা হলো অ্যাকচুয়াল ফিজিক্যাল ভেহিকল, আর এটার প্রোটোটাইপ থাকবে, এটা আর&ডি থাকবে। এটা আসলে এইভাবে ডেভেলপ হয় না, ডেভেলপ হচ্ছে হলো স্মল স্মল পার্টস অথবা অ্যাক্সেসরিজ বলে অথবা ইউনিট বলে। সেই ইউনিটগুলি আসলে আপনাকে টেস্ট করতে হয়। আর টেস্টিং এর অনেকগুলি টিম আছে, ইঞ্জিনিয়ারিং টেস্টিং টিম আছে, আপনার ইউএটি টেস্টিং টিম আছে, ভ্যালিডেশন টেস্টিং টিম আছে। আপনি মোটামুটি বেশ কিছু জায়গায় ইনভলভ। ওয়ান অফ দ্য মেজর ইনভলভমেন্ট হচ্ছে ইনফোটেইনমেন্ট অথবা ভেহিকল ভ্যালিডেশন। আর সেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি কমিউনিকেশন হয়, এটাকে বলে ক্যানভাস, ঠিক আছে, ক্যানভাস বলে, যেটার মধ্যে আপনার ইসিইউ গুলি ইন্টারনালি কমিউনিকেট করে। আপনি ক্যানভাসকে আপনি অফকোর্স ভেহিকলে তো আপনি টেস্ট করতে পারবেন না, আপনার ডে ওয়ানে কিন্তু একটা ভেহিকল বিল্ড হয় না। সেখানে চলে আসা হচ্ছিল ভেহিকল স্পাই, যেটা একটা স্পেশাল সফটওয়্যার, যেটা দিয়ে আপনার ইকুইপমেন্ট, নতুন যে ডিভাইসটা ডেভেলপ হচ্ছে, অনগোয়িং ডেভেলপমেন্ট, সেটা আপনি একটা বেঞ্চের মধ্যে কানেক্ট করবেন। বেঞ্চ মানে হচ্ছে ছোট্ট একটা সিমুলেটর, সেই সিমুলেটরের সাথে আপনার কেবল দিয়ে, আমরা সেটা বলে হার্নেস দিয়ে আপনি বেঞ্চের সাথে কানেক্ট করবেন। কি কানেক্ট করবেন? নতুন যে ডিভাইস ইসিইউ ডেভেলপ করেছে, অথবা আপনি বলতে পারেন ডিসপ্লে ইউনিট অথবা নেভিগেশন ইউনিট, সেটাকে আপনি কানেক্ট করেন। কানেক্ট করার পরে প্রথমে আপনি টেস্ট করতে পারবেন আপনার জিপিএস, রেডিও, ব্লুটুথ, এগুলো আপনি টেস্ট করবেন যে আপনি ব্লুটুথে চাপ দিয়েছেন, ব্লুটুথ পেয়ার হচ্ছে কিনা, ব্লুটুথ অফ করেছেন, ব্লুটুথ অফ হয়েছে কিনা, রেডিও অন করেছেন, রেডিও আসছে কিনা, ফাইন। এগুলিকে বলে ইনফোটেইনমেন্ট, ইজি। আপনাকে দেন চলে যেতে বলে ভেহিকলের ভিতরে। আপনি বলে আমি কিভাবে ভেহিকলের ভিতরে যাব, আমি কিভাবে এই ক্যানগুলি টেস্ট করব? হ্যাঁ, সেখানে চলে আসবে হলো আপনার, আমরা যদি পরবর্তী স্লাইডে যাই তাহলে আমি মানে কথা বলতে পারবো ভেহিকল স্পাই নিয়ে। ওকে, এখান থেকে আপনার আসলে কাজ শুরু। এই সফটওয়্যার হচ্ছে হলো ভেহিকল স্পাই অথবা ভেক্টর কানু। ভেহিকল স্পাই হচ্ছে হলো আমেরিকান কোম্পানি, এটা মিশিগান বেস কোম্পানি, আর ভেক্টর কানু হচ্ছে হলো ইউরোপিয়ান কোম্পানি। সো আপনি অফকোর্স ভেহিকলের ইসিইউ গুলি দেখতে পারবেন না, আপনি দেখতে পারবেন কিন্তু ভিতরে যেতে পারবেন না, বিকজ লজিক্যালি আপনি কিছুই করতে পারবেন না। লজিক্যালি আপনি ভেহিকলের সমস্ত ডাটাগুলি আদান প্রদান হচ্ছে কিনা, বিজনেস রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে কিনা। মনে রাখেন আমরা একটা কথা বলেছি, ভেরিফিকেশন ভ্যালিডেশন, ঠিক আছে। সো আপনার যখন ইসিইউ চলে আসে, আপনাকে ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশনে যেতে হবে। সেটা আসলে আপনার খালি হাতে করা যাবে না। আপনাকে যেটা করতে হবে, ভেহিকল স্পাই স্পেসিফিক সফটওয়্যার, সেই সফটওয়্যার দিয়ে আপনি মোটামুটি প্রত্যেকটা ইসিইউর ইন অ্যান্ড আউট সবকিছু আপনি টেস্ট করতে পারবেন। অ্যাগেন এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছিল বেঞ্চ টেস্টিং। তাহলে আপনার বেঞ্চের মধ্যে একটা সিমুলেটর থাকবে, ভেহিকল স্পাই আপনার ল্যাপটপে কানেক্টেড থাকবে, আর বেঞ্চের সাথে আপনার যে মানে হেড ইউনিটটা, সেটা আপনার হার্নেস অথবা কেবল দিয়ে কানেক্টেড থাকবে। নাও ইউ স্টার্ট দ্য টেস্টিং। কি টেস্ট করবেন? আপনাকে যে ভেন্ডর থেকে যে ইউএটি অথবা আপনাকে যে টেস্ট কেসগুলি দিয়েছে, সেগুলি আস্তে 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 আপনাকে
এক্সিকিউট করতে হবে। যখন টেস্ট কেস পাস ইজ অল গুড। আচ্ছা, এখানে বলে রাখা ভালো, টেস্ট কেস পাস আর ফেল অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে সেখানে স্পেসিফিক টুলস আছে, আপনি সেটা পুরোটাই কমপ্লিট করতে হবে। যদি ফেল হয় আপনাকে ট্রিগার করবে হচ্ছে আপনি জিরাতে যান, জিরাতে গিয়ে বাগ ক্রিয়েট করেন টু ফলো দ্য স্পেসিফিক স্টেপস, রিপ্রোডিউসেবল স্টেপস, স্ক্রিনশট অ্যাড করে দেন অথবা ভিডিও অ্যাড করে দেন, তারপরে যে রিকোয়ারমেন্টের এগেনস্টে বাগটা পেয়েছেন সেটাকে আপনি অ্যাটাচ করে দেন, তো আপনি সেখানে চলে আসছিল আপনার জিরা, যেখানে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস। জিরা আবার বেশ কিছু ক্ষেত্রে ব্যবহার হয়। একটা হচ্ছে অটোমোটিভ নিজেরা ডিরেক্টলি ব্যবহার করে, আরেকটা হচ্ছে মনে রাখেন একটু আগে বললাম যদি 10টা ভেন্ডর কাজ করে 10টা ভেন্ডরকেই কিন্তু অটোমোটিভ ইন্ডাস্ট্রি তাদের জিরাতে নিয়ে আসে। এই কারণে জিরা যেটা ব্যবহার হয় সেটা ব্যবহার হচ্ছিল SaaS মডেল, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস অন দ্য ক্লাউডে। তাহলে ভেন্ডরও আপনার বাগটা দেখতে পারে রাইট ওয়েতে যখন অটোমোটিভের ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার একটা বাগ ক্রিয়েট করে। বাগটা কিভাবে ক্রিয়েট করে? থ্রু দ্য ভেহিকল স্পাই। সো এটা আমাদের প্রোগ্রামে ওয়ান অফ দ্য মেজর, এগুলি লাইসেন্স আপনার ধরেন $10,000 $15,000 যেটা অটোমোটিভ ইন্ডাস্ট্রির লাগে, কারণ আপনার ভেহিকল ভ্যালিডেশনের জন্য এই সফটওয়্যারটা যথেষ্ট ইম্পর্টেন্ট। আমার নেক্সট স্লাইডে চলে যেতে পারি কথা বলার জন্য। হ্যাঁ, ভেহিকল স্পাই যে আছে এটি প্রথম অংশ, আমরা এই প্রথম অংশ নিয়ে আলোচনা করবো, এরপর দ্বিতীয় অংশ আছে সেটিও আলোচনা করব। আমি শুধু ছোট্ট করে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, আপনি CAN বলেছেন বেশ কয়েকবার, UDS আরেকটি আছে, সেটির ব্যাপারে যদি একটু পরবর্তীতে টাচ করেন, কারণ আমি দুইটি জানতে চাবো, কারণ এই দুইটার পদ্ধতিগত একটু ভিন্নতা আছে, কিন্তু এটি দুইটি ভিন্নভাবে কাজ করে এবং টেস্টিংয়ের পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাজেই চলুন আমরা স্পাই 1 যেটি আছে সেটি আমরা দেখে নেই, প্রথম স্লাইডটি। ওকে, আচ্ছা, সো अगेन আপনি আমার ভেহিকল স্পাই যেহেতু এটা বললাম, এটা একটা স্পেসিফিক টুলস, এটা সম্পর্কে জেনে নেবেন। সো এটা হচ্ছে একটা টুলস যেটা দিয়ে আপনার আগে মনে রাখেন, এটা হচ্ছে একটা টুলস, একটা সফটওয়্যার যেটা দিয়ে আপনার যে নতুন নতুন ইউনিট ডেভেলপ হচ্ছে, ইসিউ ডেভেলপ হচ্ছে, সেটা আসলে ডিরেক্টলি ভেহিকলে যায় না, সেটা আপনার বেঞ্চে চলে আসে, আপনি সেটাকে টেস্ট করবেন। এটা একটা হার্ডওয়্যার, এরকম একটা হার্ডওয়্যার, এটা টেস্ট করতে পারবেন না। এটাকে টেস্ট করতে হলে আপনাকে সিমুলেটর একটা বেঞ্চের মধ্যে কানেক্ট করতে হবে। এই কানেকশনটা আমরা বলে হার্নেস, স্পেসিফিক কেবলস। ওই কেবল দিয়ে কানেক্ট করার পরে এখন আপনার কানেকশন ডান। এখন ভেহিকল স্পাই দিয়ে আপনি দেখতে পারবেন সেখানে প্রত্যেকটা জিনিস, মানে ওই হার্ডওয়্যারের যতগুলি জিনিস আছে সবগুলি আপনি দেখতে পারবেন। স্পিড বলেন, ডাটা স্পিড বলেন, আচ্ছা এগুলি আমি ইজিতে বলতে পারবো না, এগুলি আপনার রিকোয়ারমেন্ট টেস্ট কেস থাকে। যদি আমি একদম স্পেসিফিক ওয়ার্ড বলি, ওই টেস্ট কেসের এগেনস্টে আপনি এখন ওই ইসিউটা প্রত্যেকটা টেস্ট কেস আপনি এক্সিকিউট করবেন। করার পরে আপনি যখন পাস পাবেন পাস, ফেল পালে আপনাকে বাগ ক্রিয়েট করতে হবে। আর এগুলি একেবারেই সম্ভব ইজি ওয়েতে ইউজিং ভেহিকল স্পাই। জি, চলুন আমরা যাই। আচ্ছা, আমাদের আরেকটি স্লাইড আছে, ভেহিকল স্পাই 2, চলুন সেটি দেখে নেওয়া যাক অন স্ক্রিনে প্লিজ। Sure. So vehicle spy is a world-class engineering tool. Electronic vehicle has grown. দেখেন electric vehicle আসছে, vehicle spy is going to be adding extensive value. একটু পরে বলবো। আপনি জানেন তো who? Elon Musk, the world richest man in the world. কেন হয়েছে? ইলেকট্রিক ভেহিকলের জন্য। হলো অতএব বুঝে নেন আপনার ট্রেডিশনাল ভেহিকল থেকে নেক্সট 5-10 ইয়ার্স এর মধ্যে পুরো আমেরিকা এবং দ্য হোল ইউরোপ কমপ্লিটলি ইলেকট্রিক ভেহিকলে চলে যাবে। এই কারণে vehicle validation will play a major role. Plus the electric vehicle এর সাথে সাথে চলে আসবে vehicle to cloud and vehicle to vehicle and vehicle to anything, যেটা চলে আসবে আপনাকে এক্সটেন্সিভলি হেল্প করে আপনি যখন vehicle validation ইঞ্জিনিয়ার হবেন। বাস অ্যানালাইজার করে, ফ্লাইট রেকর্ড করে, আপনার নোট সিমুলেট করে, আপনি জানবেন vehicle সবকিছু নোট বলে। অটোমেশন করা যায়। অটোমেশন মিন্স আপনি মোটামুটি ম্যানুয়ালি যে টেস্টগুলি করেন ভেহিকল স্পাই দিয়ে আপনি সিমুলেটর দিয়ে আপনি পুরো ডিজাইন করলে সে ছোট্টখাটো বিবি স্কিপ করে আপনি অটোমেট করতে পারবেন। সবকিছুই ভেহিকল স্পাই দিয়ে করা যায়। ভেহিকল স্পাই একটু চিপার দেন ভেক্টর কানো। ভেক্টর কানো আরো এক্সপেন্সিভ টুল, সেটা আরো রোবাস্ট। এনিওয়ে, লং স্টোরি শর্ট, আপনি যখন ভেহিকল স্পাই জানবেন ভেক্টর কানো জানবেন, বাট এগুলি হচ্ছিল অটোমোটিভ ইন্ডাস্ট্রির কোর টুলস যেগুলি প্রতিদিন পুরো অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় তাদের ভেহিকল ডেভেলপমেন্ট থ্রু আউট দ্য ভেহিকল ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, টেস্টিং এর জন্য এবং ভ্যালিডেশনের জন্য। এখন আমরা কিছু এক্সাম্পল তুলে ধরতে চাই। ভেহিকল এক্সাম্পল স্পাইয়ের কিছু উদাহরণ আছে, সেটির ব্যাপারে যদি একটু টাচ করেন আপনি, তারপরে আমরা অন্য বিষয়ে যাব।
Sure. example of ways to আচ্ছা। use the vehicle spy. সো আবার বলে দিচ্ছি তাহলে এক্সাম্পল। সো আমরা যখনই আপনার মানে হার্ডওয়্যারটা পাবেন অথবা আমরা বলি হেড ইউনিট বলি, আমরা বলি টেলিমেডিস ইউনিট, এখানে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু একটা ইউনিট। আপনি দেখলেন যে আপনার ব্লুটুথ আর যখন কানেক্ট মানে ট্যাপ করেছেন এটা কানেক্ট হচ্ছে না, এটা আপনি ইউআই তে দেখছেন। আপনি যখন ভেহিকল স্পাইতে লাগাবেন তখন দেখবেন আসলে সে কি দিচ্ছে, সে কি কানেক্ট করলে কি অন করছে নাকি অফ করছে, ভেহিকল স্পাই দিয়ে দেখতে পারবেন। আপনি এখন আপনার হেড ইউনিট অথবা নেভিগেশন বারের মধ্যে আপনার ব্লুটুথ না ওয়াইফাই অন করেছেন, ওয়াইফাই অন করে আপনার মোবাইলের সাথে কানেক্ট করার চেষ্টা করছেন, কানেকশন হয়েছে। যখন ওয়াইফাই অফ করে দেন কানেকশন স্টিল এক্সিস্ট, আপনি ফেল বলছেন। এই ফেলটাকে আপনি জাস্টিফাই করার জন্য আপনি ভেহিকল স্পাই দিয়ে আর একটু ডিটেলস দেখতে পাবেন। আচ্ছা, আপনার লগ, আপনি ধরেন এটা কি বলে আপনার অ্যান্ড্রয়েড, ধরেন অ্যান্ড্রয়েড যে ইয়েগুলি আপনার নেভিগেশন যে বারগুলি আসছে এগুলি সবকিছু কিন্তু আপনি মোটামুটি ভেহিকল স্পাই দিয়ে টেস্ট করতে পারবেন। আচ্ছা, এখানের মধ্যে আমরা যারা দেখি যে এটা কি বলে হেড ইউনিটের মধ্যে অথবা নেভিগেশনের মধ্যে আমরা যে সফটওয়্যারগুলি দেখছি এগুলির পাশাপাশি আরো বেশ কিছু সফটওয়্যার আছে যেগুলিকে আমরা বলি ইঞ্জিনিয়ারিং টুলস, যে টুলস অটোমোটিভ অথবা যারা ওন করে ডিলারশিপ ব্যবহার করে থাকে। আপনি একদম হেড ইউনিটে একদম উপরে রাইট কর্নারে 5 সেকেন্ড চাপ দিলে একটা বিশাল বড় যদি এনেবল করা থাকে ইঞ্জিনিয়ারিং টুল চলে আসে। সেটার মধ্যে আপনার বেশ কিছু সফটওয়্যার আছে, আপনি রিসেট করবেন, ফ্ল্যাশ করবেন, অথবা আপনি ইয়েতে চলে যাবেন, এটা কি বলে অপারেটিং সিস্টেমে চলে যাবেন লগ দেখার জন্য, লগ জেনারেট করার জন্য, রিসেট করার জন্য, রিস্টার্ট করার জন্য, এগুলি সব কিছু কিন্তু কাজে লাগে। তো ইউআই থেকে যেটা করবেন, যখনই কোনো প্রবলেম পাবেন তখন আপনার সেই ইউআর এগেনস্টে যদি ডাটাটা দেখতে যান তখন আপনি ভেহিকল স্পাই দিয়ে পুরো ডিটেলস পেয়ে যাবেন। এই দুইটার সমন্বয়ে কিন্তু আপনি নিশ্চিত হচ্ছেন যে আমার ইসিইউতে প্রবলেম আছে, আমার বাস অ্যানালাইজার প্রবলেম আছে, অথবা আমার নোড সিমুলেটরের প্রবলেম আছে, তখন যে আপনি বাগ ক্রিয়েট করে থাকেন। এই কারণে ভেহিকল স্পাইকে আপনি বলতে পারেন ব্যাক এন্ড টেস্টিং টুলস ফর দ্য ভেহিকল ইসিইউ। আর আপনি যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটাকে আপনি বলতে পারেন গুই টেস্টিং। ওকে, এখন অনেকেই যে ফ্ল্যাশ ডায়াগনস্টিক, এটি যদি একটু টাচ করেন, ফ্ল্যাশ ডায়াগনস্টিক্স টুল, যদিও এটির উপরে স্পেসিফিক কিছু প্রশ্ন আমি তৈরি করে রেখেছি, পরবর্তীতে যেটি আলোচনা হবে আমরা যদি সময় আজকে হয় আর না হলে আগামী সপ্তাহে করবো, কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। শর্ট করে যদি আপনি এই বিষয়টি একটু তুলে ধরেন। আমি 2 মিনিট সময় নেব। আচ্ছা, সো ভেহিকল ফ্ল্যাশিং, আমরা যারা ওয়েব ব্যবহার করছি আমরা আসলে জানি না, যারা ওয়েবের টেস্ট ইঞ্জিনিয়ার তারা আমরা আসলে জানি না যে ফ্ল্যাশিং আমাদের দরকার নেই। কারণ কি, আমাদের ক্লাউড অফ ইঞ্জিনিয়াররা পুরো সফটওয়্যারটাকে ডেপ্লয় করে আমাদেরকে ইউআরএল দিয়ে দেয়, এই কারণে আমাদের ফ্ল্যাশিং এর দরকার হয় না। কিন্তু এই মোবাইল ডিভাইসে ফ্ল্যাশিং এর দরকার হয়। যখনই অ্যাপল নতুন একটা রিলিজ দেয়, রিলিজ মানে হচ্ছে গত 15 দিনে অথবা 1 মাসে অ্যাপলের ইঞ্জিনিয়াররা কি করেছে, একটা সফটওয়্যার ডেভেলপ করেছে, সেটাকে বিল্ড করে যখন সেটা এই মোবাইলের মধ্যে দিবে, ঠিক আছে, দেওয়ার আগে সে ফ্ল্যাশ করবে। ফ্ল্যাশ মানে হচ্ছে সে নতুনটাকে অ্যাড করবে পুরনটার উপরে, এটাকে বলা হলো ফ্ল্যাশিং, এটা বলা সাইড লোডিং। এটাকে বলা সফটওয়্যার ফ্ল্যাশিং করার পরে যে আপনি মোটামুটি এই সফটওয়্যারটাকে টেস্ট করতে পারবেন। আপনি এমন না যে যারা টেস্ট ইঞ্জিনিয়ার এরা কিন্তু রেডিমেড কাজ করে না, এরা কিন্তু ব্রোকেন জিনিস নিয়ে ডিউরিং দ্য ডেভেলপমেন্ট এইভাবে কাজ করে থাকে। তো এই ফ্ল্যাশিংটা আপনাকে জানতে হবে ভেহিকল ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য। রিলিজটা আপনাকে জানতে হবে, কারণ এই ফ্ল্যাশিং, রিলিজিং, ভার্সন নাম্বার যথেষ্ট ইম্পর্টেন্ট। কারণ কি, প্রতি 15 দিনে নতুন রিলিজ আসে। নতুন রিলিজ মিনস নতুন ভার্সন। নতুন রিলিজ মিন করতে পারে ইদার বাগ ফিক্সিং অথবা নতুন রিকোয়ারমেন্ট অথবা নতুন ফিচার অ্যাড হয়েছে। তো এগুলি ফ্ল্যাশিং, রিলিজিং এন্ড দেন ভার্সনিং যথেষ্ট ইম্পর্টেন্ট, আপনাকে জানতে হবে অ্যাজ পার্ট অফ দ্য ভেহিকল ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার। আমি আশা করি যারা দেখছেন ভেহিকল স্পাইং বলতে প্রথমে হয়তো মনে করেছেন এটা আবার কি জিনিস, কোন ধরনের স্পাইং, সেটাই আসলে আপনি সত্যিকার অর্থেই যখন টেস্টিং করছেন আপনি আসলে সত্যিকার অর্থেই এটার উপরে স্পাইং করছেন, এটার উপরে আপনি অপারেশন চালাচ্ছেন, ওর প্রতিটি গতিবিধি আপনি দেখছেন এবং মনিটর করছেন যে এই যে আমরা বলে থাকি এক্সপেক্টেড বিহেভিয়ার। কারণ আপনার যখন কোনো একটি টেস্ট করেন, যেটি শুনছিলেন কিছুক্ষণ আগে, যে ব্লুটুথ
অথবা ওয়্যারলেস কানেকশন, আপনি ওয়্যারলেস কানেকশন করেছেন আপনি ইনফো এন্টারটেইনমেন্ট সিস্টেমের সাথে, কিন্তু আপনি যখন গাড়ি থেকে বের হয়ে গেছেন তখন দেখা যাচ্ছে ও কানেকশন ধরে রেখেছে। অর্থাৎ দিস ইজ নট এ এক্সপেক্টেড বিহেভিয়ার, এই বিহেভিয়ারটা এক্সপেক্টেড, ইটস আনএক্সপেক্টেড। আপনি যেই মুহূর্তে বন্ধ করে দিয়েছেন গাড়িটি অথবা আপনি ডিসকানেক্ট করেছেন, কানেকশন সিভিয়ার হয়ে যাওয়া উচিত, শেষ হয়ে যাওয়া উচিত, কিন্তু ও কানেকশন ধরে রেখেছে। অর্থাৎ দিস ইজ আনএক্সপেক্টেড বিহেভিয়ার। আপনাকে এটা ফল্ট কেস তৈরি করতে হবে আর ডিফেক্ট কেস তৈরি করতে হবে। আপনি কোথায় করবেন? আপনি করবেন জিরাতে। কিছুক্ষণ আগে শিবুল আহমেদ বলেন, এই জন্য জিরা অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা শিবুল আহমেদ, আপনার মনে আছে আমরা একটি পর্ব করেছিলাম ডেডিকেটেড টু জিরা, এবং আমরা দেখিয়েছিলাম জিরাতে কিভাবে একটি কেস রেকর্ড করতে হয়, অ্যাসকেলেশন করতে হয়, অন্যকে অ্যাসাইন করতে হয়, আমরা সেটি দেখেছি। আপনারা যারা মিস করে যদি থাকেন, আপনারা আমাদের ইউটিউবে এটি আছে, একটি সম্পূর্ণ পর্ব জিরার ডেডিকেশন আমরা ডেডিকেট করেছিলাম জিরার জন্য। এই ব্যাপারে আরও বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে, মাক ইন্টারভিউর বেশ কিছু অংশ রয়ে গেছে, এবং আপনি কি ধরনের প্রশ্নের মুখোমুখি হতে পারেন, আপনি যদি এই মুহূর্তে আশা করছেন যে আপনার ইন্টারভিউ আগামী সপ্তাহে হতে পারে, আগামীকাল হতে পারে, আগামী মাসে হতে পারে, তার বেশ কিছুই প্রশ্ন আমরা তৈরি করে রেখেছি। এই সমস্তই তুলে ধরবো আপনাদের কাছে। আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। এই বিরতির পরে সেই অংশ থাকবে, আপনারা যাবেন না কোথাও, আমরা সেই ছোট্ট একটি বিরতির পর। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি টিভিএন স্পেশাল অনুষ্ঠানে, TBN 24 টেলিভিশন আয়োজিত সাপ্তাহিক নিয়মিত আয়োজন। আশা করি আপনারা আছেন এখন আমাদের সাথে। আমরা আলোচনা করছি ভেহিকল ভ্যালিডেশন ইঞ্জিনিয়ারিং পার্ট 2, পর্ব 2, এবং বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করছেন শিবুল আহমেদ। আশা করি আপনাদের সেটি ভালো লাগছে, এবং আমি খুব এক্সাইটেড বিকজ ইটস ভেরি ইন্টারেস্টিং। কারণ ভেহিকল যে গাড়ি, এটি কিন্তু অমূল পরিবর্তন হয়েছে গত 10 বছরে, এবং বিরাট পরিবর্তন আসতে যাচ্ছে। আমার মনে হয় না অল্প কয়েক বছর পর ইলেকট্রিক ভেহিকল ছাড়া আর কোনো ভেহিকল থাকবে, এবং আপনারা ইতিমধ্যেই তার অনেক 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 পরিবর্তন দেখতে পাচ্ছেন। যেমন আপনি কাছে গেলে আপনার চাবি লাগে না, আপনার দরজাটা আনলক হয়ে যায়, আপনি দূরে চলে গেলে লক হয়ে যায়। আপনি দেখতে পাচ্ছেন যে সবার কম বেশি অনেক ডিপেন্ড করে কোন গাড়ি আপনি কিনছেন, যে গাড়ির আপনাকে এবং ফিচার যদি আপনি এটি ক্রয় করে থাকেন, আপনার গাড়ির সাথে আপনার কি আসে, সফটওয়্যার আসে, যেটি আপনি মোবাইল অ্যাপ্লিকেশন আসে, যেটি দিয়ে আপনি গাড়িটি অন করতে পারেন, অফ করতে পারেন, লক করতে পারেন, আনলক করতে পারেন, এসি অন করতে পারেন, এসি অফ করতে পারেন, ভেন্টিলেশন অন করতে পারেন। ইভেন আপনার গাড়ি আপনাকে বলছে যে তোমার টায়ার প্রেশার কম বা বেশি, তোমার ফিউয়েল 50% আছে, তোমার সেন্সর কাজ করছে না, সবই আপনি পেয়ে থাকেন। এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যারা ভেহিকল ভ্যালিডেশন ইঞ্জিনিয়ারিংয়ে যাচ্ছেন। এটিও সেটির অংশ। আমরা কিছুক্ষণ আগে শিবুল আহমেদ বলছিলেন যে ইনফো এন্টারটেনমেন্ট, এটি উনি এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলছেন, কিন্তু ভেহিকল টেস্টিং, ভ্যালিডেশন টেস্টিংয়ের এখন আর শেষ নেই। কারণ আপনারা জানেন যে এখনকার ভেহিকল এখনও হাইব্রিড যদি না হয়ে থাকে, হাইব্রিড হয়ে থাকলেও বেশিরভাগ ভেহিকল 90%, 99% ইজ 99% ধরে নিলাম আমরা, কম্বাসশন ভেহিকল, অর্থাৎ ইট ইজ কম্বাসশন ইঞ্জিন। ওকে, ফসিল ফিউলের মাধ্যমে কম্বাসশন। এটি কিন্তু এলন মাস্কের কথা বলছিলেন শিবুল আহমেদ কিছুক্ষণ আগে, তার কোম্পানি টেসলা নিয়ে এসেছে সম্পূর্ণ ইলেকট্রিক। আরও অন্যান্য কোম্পানি, আমি জানি নিসানের আছে, লিফ, অন্যান্য কোম্পানি আছে, বিএমডাব্লিউর আছে, মার্সিডিজের আছে, তারা 100% ইলেকট্রিক ভেহিকলের দিকে চলে যাচ্ছেন। অর্থাৎ দের ইজ নো কম্বাসশন। যারা টেকনিক্যাল সাইডে আছেন, একেবারে গাড়ি মেরামত করেন, তারা যদি আপগ্রেড না করেন, তাদের কিন্তু আর কাজ থাকবে না যখন আর নো মোর কম্বাসশন ইঞ্জিন যখন, রাইট? সেরকমভাবে যারা ভ্যালিডেশন টেস্টে আছেন, আগের যারা 5 বছর আগে করেছেন আর এখন যারা করতে যাবেন আগামী 1 বছর, তারা যদি এইটি আপগ্রেড না করেন তাদের স্কিল সেট, আপনি কিন্তু ভেহিকল ভ্যালিডেশন টেস্টের জব পাবেন না। এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত এক্সাইটিং অনেকগুলি কারণে। আপনি দেখতে পাবেন নতুন নতুন টেকনোলজি, আপনাকে ব্যবহারও করতে হবে নতুন নতুন টেকনোলজি, এবং ফ্রি অফ কস্ট, একেবারে ফ্রি অফ কস্ট। আপনি নতুন গাড়ি চালাবেন, নতুন গাড়ি চালাবেন। আমি আর কথা বাড়াবো না, চলে যাব আমাদের পরবর্তী স্লাইডে। শিবুল আহমেদ, আপনি সেখান থেকে শুরু করবেন, কারণ আমরা বেশ কিছু জিনিস তৈরি করে রেখেছি, সেটি আমি তুলে ধরতে চাই একের পর এক। চলুন আমরা পরবর্তী স্লাইডটি দেখে নিই। ওকে, So mock interview, of course, Techs Up for You, আমরা গ্রোয়িং কোম্পানি, আমরা আমাদের মেম্বারদের জন্য
ধরে ধরে মক ইন্টারভিউ কিভাবে নেই, এত সময় কার? মেম্বাররা মক ইন্টারভিউ দিতে চায় না, লজ্জা পায়। তো বেশ কিছু প্রবলেম আছে। সো আমি আমার ইউনিক আইডিয়া দিয়ে মক ইন্টারভিউ প্রসেসটাকে ফুললি অটোমেটেড করে ফেলেছি। সেটা আমরা নেক্সট উইকে একদম পুরা সময় ধরেই দেখব, যেটা আমাদের মেম্বারদের জন্য এখন মানে লিমিটেড। ইন দ্য ফিউচারে আমরা বাইরে মেম্বারদের জন্য অ্যাড করে দেব। সো মক ইন্টারভিউ হচ্ছে আমাদের পোর্টালে আমাদের মেম্বাররা অ্যাক্সেস করবে, যে যে প্রোগ্রাম করে সেই প্রোগ্রামের মক ইন্টারভিউ। সিম্পল, আমাদের প্রি রিকুইজিট ভিডিও অডিও রেকর্ডেড করা আছে, অডিওগুলি আমাদের মেম্বাররা শুনবে, তারপরে সে অ্যান্সার করবে, তার অ্যান্সারটা সে রেকর্ড করবে। রেকর্ড করার পরে তার যদি শুনতে ভালো না লাগে তখন সেটাকে রি-রেকর্ড করবে, রি-রেকর্ড করে সে আমাদের কাছে পাঠায় দেবে। তো এইভাবে মোটামুটি প্রত্যেকটা মডিউলের 20টা 30টা করে ইন্টারভিউ কোশ্চেন দেওয়া আছে। এটাতে তার যে লাভ হবে, সেলফ প্রিপারেশন, গেইন নলেজ আউটসাইড অফ দ্য লার্নিং এনভায়রনমেন্ট। কারণ কি, আপনি ইন্টারভিউ সবসময় ডিফারেন্ট হয়। অ্যাবিলিটি টু অ্যানালাইজ ইউর অ্যান্সার, অনেক সময় আমরা বলি কিন্তু নিজেরা শুনি না। এই কারণে অনেক সময় অনেকেই 6 মাস 7 মাস ধরে মার্কেটে থাকে, কারণ সে অ্যানালাইজ করে না তার প্রবলেমটা কোথায়। সো মক ইন্টারভিউতে সে প্রবলেমটা সলভ হচ্ছে। গ্রো এ হ্যাবিট অফ গিভিং ইন্টারভিউ টু আদার্স। অ্যাগেন, যেটা আমি বলেছি, অনেক মেম্বার্স ইন্টারভিউ দিতে ভয় পায়, কারণ কি সে নার্ভাস ফিল করে। থ্রু দ্য মক ইন্টারভিউ দিস প্রবলেম উইল বি ইমপ্রুভড ট্রামেন্ডাসলি, বিকজ আপনি যখন কন্টিনিউ ইন্টারভিউ দিতে থাকবেন, আপনার নিজের কাছে ভালো লাগবে, তখন আপনার কনফিডেন্ট গ্রো হবে। তখন আপনি ইন্টারভিউটাকে অ্যাজ এ ন্যাচারাল স্পিকিং, লাইক হাবিব ভাই আমি কথা বলছি কিন্তু উনি কিন্তু আমাকে ইন্টারভিউ নিচ্ছে, প্রশ্ন করছে, এটা কিন্তু আমার জন্য ন্যাচারালি কথাগুলি বলতে পারছি। সো মক ইন্টারভিউতে আপনার সেই একটা হ্যাবিট গ্রো হবে। লিসেন টু ইউরসেলফ অ্যান্ড আইডেন্টিফাই ইউর ইস্যুস অ্যান্ড ইমপ্রুভ। এটা মানে একটু আগে বললাম, যখন আপনি ইন্টারভিউ দেন, আপনি যদি রেকর্ড না করেন, তারপর আপনি জানবেন না আসলে কেন আপনি ইন্টারভিউ দিচ্ছেন, জব হচ্ছে না, আমাকে কেন কল করে না, এতগুলো ইন্টারভিউ দিলাম, আসলে আপনি ইন্টারভিউটাকে রেকর্ড করেন না। সো এই রেকর্ডিংটা এলিমিনেট করার জন্য মক ইন্টারভিউ আপনাকে ইজিতে সাপোর্ট দিবে, আপনার কনফিডেন্ট বিল্ড করবে, সেলফ প্রিপারেশন করাবে, প্লাস এন্ড গোল হচ্ছে গেট জব ইজিলি আফটার দ্য মক ইন্টারভিউ। সেটা হচ্ছে আমাদের ইউনিক, এটা কোথাও নাই। আমি যে গেট জব ইজিলি এই পর্যায়ে থামতে চাই এই কারণে, কারণ এর আগের যে কথাটি আপনি বলেছেন, লিসেন টু ইয়োর সেলফ অ্যান্ড আইডেন্টিফাই ইস্যুস অ্যান্ড ইমপ্রুভ। আমি আসলে এটির তাৎপর্য কত গুরুত্বপূর্ণ এটা আমি আপনাদের ব্যাখ্যা করে বোঝাতেও মনে হয় কয়েক ঘন্টা সময় লাগবে। কারণ এই জিনিসটা, এই বিষয়টি, এই যে ইস্যুটি যারা বুঝতে পারবেন যে আপনাকে কিন্তু লিসেন টু ইয়োর সেলফ, নিজের কথা শুনে দেখুন তো কেমন লাগে। আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, আপনার ইন্টারভিউ যদি প্রফেশনাল না শোনা যায়, লজিক্যাল না শোনা যায়, রিলেভেন্সি না থাকে, আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে অ্যাপল, আপনি অরেঞ্জ উত্তর দিচ্ছেন অরেঞ্জ, অর্থাৎ আপনি ইররেলেভেন্ট প্রশ্ন, অর্থাৎ আনরিলেটেড প্রশ্নের উত্তর করছেন, যেটির সাথে কোনো প্রাসঙ্গিক বিষয় জড়িত নাই, আপনার বিষয় জড়িত নেই, তাহলে আপনি কি মনে করেন আপনি ইন্টারভিউ পাস করবেন? না, আপনি মোটেও ইন্টারভিউ পাস করতে পারবেন না। তার অর্থ আপনি যদি কাজ জেনেও থাকেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, আমি সবাইকে বলে থাকি, লিসেন টু ইয়োরসেলফ। আমি খুবই হ্যাপি যে শিবুল আহমেদ এইটি ইনক্লুড করেছেন, এইখানে যোগ করেছেন, লিসেন টু ইয়োরসেলফ। এবং আরেকটি ব্যাপার যেটি ঠিক তার আগে উনি বলেছেন, সেটি হচ্ছে কি, ইন্টারভিউ দেওয়ার অভ্যাস করুন। ইন্টারভিউতে যাওয়ার আগে ইন্টারভিউ দেওয়ার অভ্যাসটি করাটা অত্যন্ত প্রয়োজন। এই কারণে না, বাই দ্য ওয়ে, অনেকে, আমি পরিষ্কার করে বলতে চাই, এই আইডিয়াটা না এরকম না যে আপনি ইন্টারভিউ বিট করতে হবে জব পাওয়ার জন্য। নো, আমরা ধরে নিচ্ছি আপনি শিখেছেন, কাজ ভালো মতোই শিখেছেন, কিন্তু একটি প্রফেশনাল ইন্টারভিউর জন্য আপনি তৈরি নাও থাকতে পারেন। সেটি কিভাবে করতে হবে সেটি হচ্ছে এইখানে অংশ। আমি আশা করব যারা শুনছেন অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছেন। এবং এটি শিবুল আহমেদ, আমি ভুল বললে আপনি একটু কারেক্ট করে দিবেন, যদিও উনি বলছেন উনাদের মেম্বারদের জন্য, কিন্তু আমার সাথে যতটুকু কথা হয়েছে এটি সবার জন্য উনারা উন্মুক্ত করতে যাচ্ছেন, হয়তো খুব তাড়াতাড়ি। যারা আগ্রহী আছেন যোগাযোগ করে নেবেন তাদের সাথে। এটি এই মুহূর্তে শুধুমাত্র তাদের মেম্বারদের জন্য আছে, কিন্তু আমি যতদূর বুঝতে পেরেছি, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, যে খুব শীঘ্রই তারা অনেকের জন্য ওপেন করে দিবেন, যাতে আপনারাও একটু টেস্ট করে বুঝতে পারেন যে আপনাদের এটি
নেবেন কি নেবেন না সেটির একটি ব্যাপার Yes. আছে, কিন্তু আপনারা একটু Yes. ফিলটা পাবেন, এটি একটি ব্যাপার। কাজে আমি আপনাদের বলবো যে টেক অ্যাডভান্টেজ, এই সুযোগটি Yes. আপনারা নেবেন। আমি যাব পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডটা যদি আমরা দেখতে পাই অন স্ক্রিনে। সো এটা যদি দেখতে পারেন মক ইন্টারভিউ একটা, এটা আমাদের পোর্টালের আমাদের মেম্বারদের একটা জার্নি। মক ইন্টারভিউ সেকশনে সিম্পল, আপনি জাস্ট স্টার্ট ইন্টারভিউ, তারপর প্রথম দুইটা ইন্টারভিউতে আমার ওয়াইফের একদম মানে আমার ওয়াইফের ভিডিওগুলি করা, মানে আপনি ইনস্ট্রাকশন দিবে, আর পরগুলিতে কোশ্চেন আসবে লাইক হোয়াট ইজ স্ক্যান নেটওয়ার্ক, হোয়াট ইজ স্প্রিন্ট রিভিউ, হাউ লং দ্য স্প্রিন্ট ইজ, হোয়াট টাইপ অফ চ্যালেঞ্জ ডিড ইউ ফেস, can you tell me a situation you had a conflict with your co-worker? So এইরকম মোটামুটি অনেকগুলি আপনার ধাপ আছে, মানে বেশ কিছু মডিউল আছে। প্রত্যেকটা মডিউল যখন আপনি পার করবেন তারপরে এটা আমাদের কাছে চলে যাবে, আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যাবে। সেটা আমরা অটোমেটেড ভাবে স্ক্রিপ্টিং করা হয়। স্ক্রিপ্টিং মিনস সেটাকে ইংলিশ ভার্সনে কনভার্ট করা হয়। আমরা শুনি তারপরে স্ক্রিপ্টিং এ কনভার্ট করে তারপর আপনাকে দিয়ে দিব। আপনি দেখবেন যে আপনার নিজের ইংলিশগুলি আপনি দেখেন কিভাবে নিয়েছে। প্লাস যদি আপনি 60% বিলো পান তাহলে আমরা এটাকে ফেল দিব, যদি 60% উপরে পান মোটামুটি আপনি পাস। ওকে, ভেরি গুড। আপনি যে কোনো ইন্টারভিউতে 80% পাস করলে আপনি জব পাবেন। 60% মক ইন্টারভিউতে পেলে 20% আপনি ইজিতে নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। ভেরি গুড। এখন যেটি এটি হচ্ছে সারপ্রাইজ অংশ। সারপ্রাইজ অংশের দুটি ভাগ আছে। একটি হচ্ছে আমি কিছু প্রশ্ন তৈরি করে রেখেছি যেটি আজকের আলোচনা হবে না, এটি আমরা আগামী সপ্তাহে তুলে ধরবো। কারণ আপনারা যারা ইন্টারভিউর জন্য তৈরি হচ্ছেন, আমি আশা করব যে এই প্রশ্নগুলি আমরা তুলে ধরবো আপনাদের কাছে আজকে, এই প্রশ্নের উত্তর আমরা আগামী সপ্তাহে দিব। এই প্রশ্নগুলি সাধারণত হয়ে থাকে ভেহিকল ভ্যালিডেশন ইঞ্জিনিয়ারিং যারা করছেন, এবং এটির পরবর্তীতে পরে যেটি অংশ দেখবেন একের শেষের অংশ, এটি একটি ঘোষণা থাকবে, অ্যানাউন্সমেন্ট, সেটি শিবুল আহমেদ জানাবেন, সেটির একটি অনস্ক্রিন থাকবে যাতে আপনারা দেখে নিতে পারেন। চলুন, এই কোয়েশ্চেন অটোমেটিভ এমবেডেড সিস্টেম কিছুক্ষণ আগে শুনেছেন, একেবারে প্রথমে শুনেছেন এমবেডেড সিস্টেম। চলুন প্রশ্নগুলো দেখা যাক। আমরা প্রশ্ন উত্তর দেবো না, শুধু প্রশ্ন। শিবুল আহমেদ, আপনি একটি একটি করে প্রশ্ন পড়ে শোনাবেন সবাইকে যাতে বুঝতে পারেন, এবং বলবেন যে কতখানি প্রাসঙ্গিক। আমাদের হাতে সময় কম, আমরা একটু দ্রুত করব। Sure. So, of course, automotive আপনার যে কোশ্চেনগুলি পাবেন, what is software testing, what is embedded testing, what is automotive testing, what are the levels of testing, what do you do in the CAN protocol অথবা CAN communication, what happens if you short CAN H and CAN L, how UDS and CAN relate each other, what is diagnostic. এই সবগুলি CAN related সবকিছু জানতে পারবেন যখন আপনি শিখবেন। And what are the services you have worked so far? What are the NRC are you familiar with? Why do you require security access service in UDS? এগুলি মোটামুটি আপনি যা যা দেখছেন সবগুলি আপনি পাবেন। আপনার duration of the security unlocked, why 40 plus is added for positive response, how the nodes prioritize the CAN network, and what is the arbitration. এগুলি সবগুলি কিন্তু ভেহিকল ইন্ডাস্ট্রির একদম ভেহিকল স্পেসিফিক ইন্টারভিউ কোশ্চেন। এগুলি যখন আপনি মোটামুটি ভেহিকল আর্কিটেকচার জানবেন, ইসিউ জানবেন, ভেহিকল স্পাই নিয়ে কাজ করবেন, দেন এগুলি আপনার জন্য একদম ইজি অ্যান্সার করা। আর ভেহিকল ভ্যালিডেশন ইঞ্জিনিয়ারের কোশ্চেনগুলি মোটামুটি সিমিলার, বিকজ ক্যান নেটওয়ার্ক মোটামুটি সব ভেহিকলে ব্যবহার করে থাকে। যখন একটা ভালো করে জানবেন অন্যগুলি খুবই ভালো করে আপনি পারবেন। যখন একটাতে কাজ করবেন অন্যগুলিতে কাজ করা একেবারেই সিমিলার অ্যান্ড ইজি। ভেরি গুড। ক্যান নেটওয়ার্কের কথা শুনছেন আপনারা। ক্যানের যে কমিউনিকেশন সেটি হচ্ছে RX and TX, এবং ইউডিএস এর যেটি আছে সেটি হচ্ছে রিসিভ অ্যান্ড সেন্ড। এই সমস্তই আমরা আগামী সপ্তাহে আলোচনা করব বলে আমি মনে করছি, এবং এই জন্যেই আমি প্রশ্নগুলি তুলে ধরলাম আপনাদের কাছে। আপনারা যেহেতু এটি দ্বিতীয় পর্ব, এটি তৃতীয় পর্ব আমরা তুলে ধরবো। আমি আশা করছি আপনারা অনেকে উপকৃত হবেন এখান থেকে, এবং পরবর্তীতে এই যে ফিল্ডটি যে বারবার আমরা আলাপ করছি, এই ফিল্ডটি ওপেন আছে অনেকের জন্যে, এবং এটি সুযোগ আপনাদের নেওয়া উচিত বলে আমি মনে করি। এই কারণেই এই দুটি পর্ব করা। আগামী পর্বতে আরও কিছু সমৃদ্ধ হবে বলে মনে করছি আমি, এবং সেটি আপনাদের অনেক কাজে লাগবে। আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে আছি। শিবুল আহমেদ, যে অ্যানাউন্সমেন্টটি আছে সেটি অনস্ক্রিনে দেখানো হবে, এবং আপনি নিজেও কিছু জানাতে পারেন সেখানে। চলুন আমরা অ্যানাউন্সমেন্টটি দেখে নিই। শিওর। সো আমরা ভেহিকল ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার অফিসিয়ালি শুরু করব January 22nd, 2022. However, আমার বেশ কিছু কাছের কিছু লোকজন আমাকে রিকোয়েস্ট করেছে যেন একটু আগে শুরু করে দেয়। তাহলে মোটামুটি আগামী সপ্তাহে অথবা নেক্সট উইকে আমরা ভেহিকল ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার একটা ছোট্ট একটা গ্রুপ
একদম নিজেদের কাছের লোক আমাকে রিকোয়েস্ট করেছে, আমি ছাড়তে পারতেছি না, বলছে প্রিপারেশন লাগবে না, আপনি শুরু করে দেন। তারপরে শুরু করবো আগামী সপ্তাহ অথবা নেক্সট উইকে, এরপর উইকে। কারো যদি কোশ্চেন থাকে আমাদেরকে কল দিতে পারেন, অ্যাভেলেবেল আছে, আপনি জয়েন করতে পারবেন। ওকে, ভেরি গুড। আমি চাচ্ছিলাম যে যারা আগ্রহী তারা একটু জেনে নিন, কারণ ভ্যালিডেশন ভেহিকল ভ্যালিডেশন ইঞ্জিনিয়ারিং কোর্স সব জায়গায় হয় না। এটি অনেক মার্কেট স্পেসিফিক, খুবই স্পেসিফিক। আমরা এই কারণেই এটি একটু পরবর্তীতে এনেছি, কারণ আমরা বেশ কিছু সফটওয়্যার টেস্টিং নিয়ে আমরা আলোচনা করেছি, লিনাক্স নিয়ে আলোচনা করেছি, জিরা নিয়ে আলোচনা করেছি। আমরা আসলে বিল্ড করার চেষ্টা করেছি ধাপে 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 ধাপে। যারা রেগুলার নিয়মিত দেখে থাকেন এই অনুষ্ঠান, তারা অনেক উপকৃত হবেন এবং আপনার সিদ্ধান্ত একসময় নিতে হবে যে আপনি এই লাইনে যাবেন কিনা। আপনার কিন্তু এখানে কোডিং জানার কোনো প্রয়োজন নেই, আগেই বলছি। আপনি কিন্তু এই এমবেডেড সিস্টেমে কোডিং, যারা সফটওয়্যার ডেভেলপমেন্টও করে থাকেন, দিস ইজ নট ইয়োর কাপ অফ টি। আমি আপনাকে প্রথমে বলে দিচ্ছি, আপনি যদি কিউএ টেস্টার হয়ে থাকেন, দিস ইজ নট ইয়োর কাপ অফ টি। আপনাকে প্রোগ্রামিংও জানতে হবে না, কিছু জানতে হবে না। এমবেডেড সিস্টেম প্রোগ্রাম করেন সি প্রোগ্রামার, একেবারে আপনার সি প্রোগ্রামের গুরু হতে হবে। যদি সেটা হয়ে থাকেন, ইউ ক্যান গো ফর এমবেডেড প্রোগ্রামিং, ডিফারেন্ট স্টোরি। এখানে কিন্তু প্রোগ্রামিংয়ের কিছুই আপনাকে করতে হবে না, আপনাকে জানতে হবে জিনিসটি কিভাবে কাজ করে, ভ্যালিডেশন কিভাবে করতে হয়, আপনি কি করবেন, আপনার রোলটা জানতে হবে, আপনি কিভাবে এই রোল সম্পূর্ণ করবেন। এবং জিরা বা অন্য কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলের, রেডমনও হতে পারে, প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলের মাধ্যমে এটি আপনার টিমের সাথে কিভাবে কমিউনিকেশন করবেন এবং একটি কেস কিভাবে ক্লোজ করবেন অথবা অ্যাসকেলেট করবেন, এই সমস্তই আলোচনা করেছেন শিবলু আহমেদ। শিবলু আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে সময় একেবারে কম, আপনি যদি 30 সেকেন্ডে আপনি কিছু আপনার পক্ষ থেকে যোগ করতে চান এখানে। No, excitement is coming. Next week আমাদের অ্যান্ড্রয়েড অটো আসবে, অ্যান্ড্রয়েড অটোমোটিভ আসবে। জানবেন কিভাবে টিপিক্যাল ভেহিকল ডিসপ্লে থেকে কিভাবে মানে গুগল অথবা অ্যাপল কিভাবে চলে আসছে। তারপরে আমরা জানবো ভেহিকল টু ক্লাউড, ভেহিকল টু ভেহিকল টু এনিথিং অ্যান্ড আইওটি। তো অনেক কিছু আসবে, প্লাস আমাদের তো মক ইন্টারভিউ আসবেই, আপনারা জানতে পারবেন নেক্সট উইক এবং ফলোইং উইকস। থ্যাংক ইউ হাবিব ভাই, অ্যান্ড থ্যাংক ইউ অল দ্য ভিউয়ার্স। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে দেখা হবে আগামী সপ্তাহে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আপনারা যারা অনুষ্ঠানটি সরাসরি দেখছিলেন, লাইভ অনুষ্ঠানটি ফেসবুকে, টিভির পর্দায় সরাসরি, আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে জানাবেন, মন্দ লেগে থাকলে সেটিও জানাবেন, মন্তব্য করবেন যারা পরবর্তীতে ইউটিউবে দেখবেন। আমরা সেই সমস্ত মন্তব্য দিকে চোখ রাখবো। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন টিভিএন 24 টেলিভিশনের সাথে, কারণ টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।